আচ্ছা ভাই, বাংলাদেশের এই ব্যাটিং দেখে একবারও কি মনে হয়েছে বাংলাদেশ ম্যাচটা জেতার জন্য খেলতেছে? একটা সেকেন্ড দেখে মনে হয়েছে বাংলাদেশ ম্যাচটা জিতবে বা জেতার জন্যই ব্যাটিং করতেছে? মনে হয়নি ভাই। প্রত্যেকটা ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ এসে বলে যে তারা শিখতেছে, তাদের শেখার শেষ নাই। পরবর্তী ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়াবে, পরবর্তী ম্যাচ থেকে সব উল্টায় ফেলবে। কিচ্ছু বাল শিখে না, পরবর্তী ম্যাচে একই অবস্থা। মানে একটা ধারাবাহিক নাটক চলতেছে, সেই নাটকের এক একটা পর্ব দেখতেছি, কোনো উন্নতি নাই, চলতেছে। মানে এই যে বাংলাদেশের কোচিং প্যানেলে যারা আছে, তাদের তাদের ভাই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। এইরকম ক্রিকেট দেখার পর তাদের অবাঞ্ছিত ঘোষণা করা উচিত ভাই। একবার শুনছিলাম হাতুড়ি সিং এ নাকি নাসুম আহমেদকে থাপড়াইছিল। ভাই এইটা যদি নাসুম আহমেদ মানে হাতুড়ি সিং আসলেই করে থাকে, তাকে স্যালুট ভাই, তাকে স্যালুট। এইরকমই করা উচিত। বাংলাদেশের এই কোচিং প্যানেলের উচিত প্রত্যেকটা প্লেয়ারকে থাপড়ানো, মানে লাথানো উচিত। বিশেষ করে ইমন, এই যে তাওহিদ হৃদয়, লিটন দাস, এদেরকে থাপড়ানো উচিত। কেন ভাই? এই যে 200+ রানের টার্গেট, 200+ রানের টার্গেট, ব্যাটিং এ নামছে তানজিদ হাসান তামিম, খুবই ভালো ব্যাটিং করতেছিল। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের হয় কি, মানে ভালো ব্যাটিং করতে করতে তাদের মাথায় মানে কি ভূত চাপে, হঠাৎ তাদের কি হয়ে যায়। মানে যেই পিচে বোলারদের জন্য কিচ্ছু নাই, একদম ফ্ল্যাট একটা পিচ, সেই পিচে হাসান আলী আস্তে ধীরে বুদ্ধি খাটিয়ে একদম স্টাম্প টু স্টাম্প বোলিং করতেছিলেন। এখন সেই সেই ইয়ে মানে তানজিদ হাসান তামিম, একটা স্ট্রেট বল হাসান আলীর স্টাম্প টু স্টাম্প আসতেছে একদম স্লটে, সেই বল কেমনে জানি তিনি মিস করলেন, বোল্ড হয়ে গেলেন। ভালো কথা, তাও একটা ভালো ইনিংস খেলছে। তারপরে ধরেন এই যে আপনার ইমন, তার তো ভাই মানে তার 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 ওইটা মাথা না, ওইটা কি যন্ত্র আল্লাহ পাক ভালো জানে। তিনি শুধুমাত্র জানেন লেগ সাইডে খেলা এবং যত জোরে বলে হিট করা যায়, মানে বল একদম তিনি একদম সাদা করে ফেলে দিবেন। হ্যাঁ, আর কোনো কাজ নাই তার। মানে টাইমিং করে খেলবে, আস্তে ধীরে মাথা ঠান্ডা করে। ভাই অন্যান্য দেশের প্লেয়াররা কি টি-20 খেলে না? তাদের কি এই রকম মানে এইরকম করতে হয়? মানে এত তাড়াহুড়া করে এবং বলে এত জোরে হিট করতে চায়, মানে কি বলবো ভাই। সেই জোরে হিট করতে গিয়ে উল্টো টাইমিং হয় না, ক্যাচ ক্যাচ তুলে দিয়ে বসে থাকে। তারপর আসি সবচেয়ে বড় কালপ্রিট, সবচেয়ে বড় কালপ্রিট এই যে হচ্ছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় কত বড় গ্যান্ডু, কত বড় মানে বোকা হলে এইরকম ক্রিকেটটা খেলা যায়। 22 বলে 17 রান করছে, যখন আমার 200+ রান তারা করা লাগবে, সেই সময় 22 বলে 17 রান করছে। তাকে সেট হওয়া লাগবে ভাই। 200+ রানের টার্গেট, সেইখানে আমার সেট হওয়ার সময় আছে নাকি? হ্যাঁ, দুইটা উইকেট গেছে, দুইটা উইকেট গেছে। পাকিস্তানেরও দুইটা উইকেট গেছিল, পাকিস্তানের 5 রানে দুইটা উইকেট গেছিল। তারপর তারপর হাসান নওয়াজ আর সালমান আলী আগা 31 বলে 63 রানের পার্টনারশিপ করছিল 10 ওভারের মধ্যে। 10 ওভারের মধ্যে 31 বলে 63 রানের পার্টনারশিপ করছে। সেইখানে বাংলাদেশের যখন কত রানে ওইটা 2 উইকেট গেল, 20+ রানে। তারপরে তারপরে এই যে লিটন দাস এবং এই যে হৃদয়, দুইজন মিলে 40 বলে একটা 50-র পার্টনারশিপ করে। 40 বলে 50-র পার্টনারশিপ করে। 5 রানে দুইটা উইকেট যাওয়ার পরও পাকিস্তান 10 ওভারের মধ্যে 100+ রান করে ফেলছে। উল্টো দিকে বাংলাদেশ কি করছে? বাংলাদেশ কি করছে ভাই? মানে তারা সেট হয়েছে, ভালো কথা। আর একটা উদাহরণ দেয় আপনাদেরকে। এই যে ইয়ে তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয় যে সময়টাতে 22 বলে এসে 17 রান করছে, সেম অবস্থায় পাকিস্তানের হাসান নওয়াজ নামছে ভাই। হাসান নওয়াজ নেমে 22 বলে 44 রান করছে। আমার মনে হয় এইটাই পুরো ম্যাচটা ঘুরাই দিছে, এইটাই। ভালো কথা ভাই, তোমরা সেট হবা, ভালো কথা, সেট হও, ইচ্ছা মতো সেট হও, যত বল খেলা লাগে খেলো। কিন্তু যদি তুমি সেট হও তাহলে তোমাকে ম্যাচ ফিনিশ করে আসতে হবে। এইটা যদি পারো তাহলে তুমি সেট হও, যত ইচ্ছা বল খাও, সমস্যা নাই। কিন্তু তুমি সেট হবা, সেট হয়ে যখন মারতে যাবা তখন আউট হয়ে যাবা, মানে গাছে তুলে দিয়ে মই টান দিবা, তা তো হবে না। এবং লিটন দাসের ক্ষেত্রে সেইটাই হয়েছে। 21 বলে 25 রান করছে, পরবর্তী আপনার 30 না 29 বলে 48 রান করছে, করে আউট গেছে। মানে যেই সময়টা তার এক্সিলারেট করা উচিত, যেই সময়টাতে তার বড় একটা ইনিংস খেলা উচিত, যেই জন্য সে সময়টা নিছে, কিন্তু সে মানে সেই কাজটা করতেই পারলো না। তাইলে এতক্ষণ ধরে উইকেটে থেকে তুমি কি বাল তুললা? তাইলে তুমি কেন সেট হইতে গেলা? আর আর এই যে কি বলে তৌহিদ হৃদয়, একে নিয়ে কি বলবো? 22টা বলে 17 রান করছে, সেট হয়েছে, তারপরে আউট গেছে। তাকে নিয়ে আর কি বলবো? মানে ম্যাচটা তো ওইখানেই শেষ, ম্যাচটা তো ওইখানেই শেষ। দুইজন মিলে দুইজন মিলে একদম
একদম মাখায় দিয়ে মানে গাছে তুলে দিয়ে মই টান দিয়ে জাকের আলী অনেক এখন জাকের আলী অনেক রিশাদ এদেরকে বলতেছে তোমরা এখন নিয়ে যাও, তোমরা এখন নিয়ে যাও ম্যাচটা। সম্ভব বাংলাদেশি ব্যাটারদের জন্য এই ম্যাচ বের করা সম্ভব, যেখানে 36 বলে 85 রান লাগে। সেই সময়টাতে জাকের আলী আর হচ্ছে রিশাদ হোসেন 15 ওভার এবং 16 ওভার, এই দুই ওভারে 9 রান নেয়। ইকুয়েশন এসে দাঁড়ায় আপনার হচ্ছে 24 বলে 76 রানের। 36 বলে 85 রান লাগে, সেই জায়গায় তারা 12 বলে 9 রান করে এবং 24 বলে 76 লাগে, এই অবস্থায় নিয়ে আসে। এই হচ্ছে তাদের ক্রিকেট মেধা। মানে স্পষ্ট দেখা যাচ্ছে যে 36 বলে 85 রান লাগে, না করতে পারলে ম্যাচ হারবো। এইখানে তো হারানোর কিচ্ছু নাই ভাই, এইখানে তো হারানোর কিচ্ছু নাই। সেই জায়গায় কেন আমাকে ওই 36 বলের মধ্যে 12 বলে 9 রান করা লাগবে, উইকেটে আমার থাকা লাগবে। ওই 12 বলের মধ্যে আমি মারবো ভাই, যদি আউট যাই গেলাম, ম্যাচ তো এমনিতেই হারবো। এমন না যে ওই 12টা বল খেলে 9টা রান করে তারা উইকেটে ছিল, পরবর্তীতে ম্যাচ জেতাইছে, এমন তো হয়নি, হবেও না। তো এই জিনিসগুলো আসলে কেন করে প্রত্যেকটা ম্যাচে একই অবস্থা। শামীম পাটোয়ারি সেই ওয়েস্ট ইন্ডিজে 2টা ইনিংস খেলছিল, তারপর থেকে আর নাই। প্রত্যেকটা ক্রিকেটার এত অধারাবাহিক যেটা কল্পনা করা যায় না। লেগ সাইডের একটা বল স্পিনার বোলিং করতেছে, যে লেগ সাইডে এত মায়ের মারে এই শামীম পাটোয়ারি, ওই বলটা তিনি আর করলেন না, মারার কোনো ট্রাই করলেন না, উল্টো উঠে আসলেন, স্টাম্পিং হয়ে বসে থাকলেন। আর তাকে নিয়ে কি বলবো, আগে তো এই লিটন দাস আর তৌহিদ হৃদয় 2জন মিলে ম্যাচটা এই মাঝখানে আগে শেষ করে দিয়ে গেছে। হ্যাঁ, তাদের নিয়ে আরো অনেক কিছু বলা যায়। বাংলা মানে একটা ম্যাচ হারার জন্য কি কি দরকার, কেউ ব্যাটিং খারাপ করলে হারবে, কেউ বোলিং খারাপ করলে হারবে, কেউ ফিল্ডিং খারাপ করলে হারবে। এই ম্যাচটাতে বাংলাদেশ 3টাই করছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3টাই খারাপ করছে ভাই, 3টা ডিপার্টমেন্টেই খারাপ করছে। কেমনে তাইলে ম্যাচটা জিতবে? এখন আরো আরো কতগুলা ইস্যু আছে, সেইগুলা আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না। আর একটা ভিডিওতে বলবো যে এই বাংলাদেশের বোলিং, বাংলাদেশের ক্যাপ্টেন্সি, এইগুলা আসলে কেমন হয়েছে। মানে একটা ম্যাচে যতগুলা খারাপ দেখা যায়, মানে করা যায়, যত রকমের খারাপ করা যায় সব আছে, সব সব ইনক্লুডেড ভাই। মানে এই এইরকম একটা টিমের খেলা দেখা লাগে, এইরকম দুর্ভাগ্য নিয়ে জন্মাইছি ভাই। মানে আর কি বলবো ভাই, তৌহিদ হৃদয়কে ভাই কাছে যদি পাইতাম, মানে মিনিমাম সেন্স থাকা দরকার একটা ম্যাচ সম্পর্কে। তারা নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে।